সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকালে উঠে আগে ঘর বাড়িটা সুন্দর করে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে যে গণেশ ঠাকুর আছে ওনাকে আমি আজকের দিনে একটু জল মিষ্টি নিবেদন করে থাকি আমার মতো করে। রাজবাবু ওদিকে খিচুড়ি মিক্স ভাজি বানাবে, তাই সবজি কাটছে। আর ছেলে মেয়ে যে ঠাকুরের বাসনগুলো এখন পেরে দিল। আর লালবাগের রাজা এটা লাইভ দেখাচ্ছে টিভিতে, দেখতে দেখতেই কাজগুলো করছিলাম। তো এখন আমি ভোগ বানাবো, আর রাজবাবু আমাদের বাড়িতে খাওয়ার জন্য আলাদা করে গ্যাসে আর কি মিক্স ভাজি আর তার সাথে একটু খিচুড়ি বানাবে। তো কি বানাই লাস্টে দেখাবো। বেগুন ভাজাও করবে বলছে। আসলে আমার ছেলের অনেকদিন থেকে আবদার ছিল যে পাপা তুমি গণেশ পুজোর দিনকে খিচুড়ি আর মিক্স ভাজি বানাবে। আগের বছরও বানিয়েছিল, তাই রাজবাবু ওটা বানাচ্ছে। আর আমি ঠাকুরের জন্য বেশি কিছু বানাবো না, লুচি আর একটু সুজি বানাবো। এই যে মেয়ে এখন একটু হেল্প করে দিচ্ছে, সুজিটাকে একটু মোদকের শেপে বানিয়ে দিচ্ছে। তারপর তো বাইরে থেকে মিষ্টান্ন এগুলো আনাই হয়েছে। আর আজকে বেশি কিছু বানাবো না, অন্যান্য দিন টুকটুক করে কিছু বানিয়ে দেবো ঠাকুরকে। তো এই যে রাজবাবুরও রান্নাবান্না এদিকে চালু আছে। বেগুন ভাজা করেছে, মিক্স ভাজি হচ্ছে, খিচুড়ি হচ্ছে। স্বপন দাদাভাইকে আমন্ত্রণ করলো এখন আবার। তো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। অনেকটা সময় আগেই স্নান করেছি, ভোগ বানানোর আগে। তবে এখনো সিঁদুর টিঁদুর পরে রেডি হয়েছিলাম না, এখন রেডি হয়ে যাব। আর এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি একটু একটু করে, মেয়ে আমি দুজনে মিলেই করছি। আর এদিকে রিয়া আর শুভকেও আর কি ফোন করে আমরা আমন্ত্রণ করেছিলাম। তো ওরা এসেছে, এখন রাজবাবু ওদেরকে খেতে দেবে, সেই জন্য এগুলো রেডি করেছে, মিক্স ভাজি, বেগুন ভাজা আর খিচুড়ি। আর এই যে আমাদের বাড়ির গণপতি পাপ্পা, আগের বছরের মোটুক টুটুকগুলো সব খুলে দিলাম। এখন বাবাকে আমি ভালো করে ঘি মধু মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। তারপর 1 ঘটি জলে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। যেহেতু আমাদের পাথরের মূর্তি, তাই আমি স্নানটা করাতে পারি এইভাবে। তারপর একটা পরিষ্কার রুমাল নিয়ে ভালো করে মুছে তারপর স্থাপন করব। আমাদের বাড়ির গণপতি পাপাকে আমি এইভাবে আমার মন থেকে আমি আমার মতো করে একটু ভোগ নিবেদন করে থাকি আজকের দিনে। তবে এই ছোট্ট মিনি ব্লগে সবটা আমি শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না, আর বলে উঠতেও পারছি না। তারপর লাল চন্দন সিঁদুরের টিকা পরিয়ে দিলাম, পৈতা পরিয়ে দিলাম, ঋদ্ধি সিদ্ধি মাতাকে স্থাপন করেছি। তারপর আরতি করে নিচ্ছি এখন। তো সত্যি কথা বলতে, কখনো যদি বাবা আমাদেরকে দিন দেয় সেরকম দিন, তো অবশ্যই ব্রাহ্মণ দিয়ে ভালো করে একটু পুজো করার ইচ্ছে আছে। তো দেখা যাক, ও সবই ওনার ইচ্ছে। তো রাজবাবুও স্নান করে এখন আরতি করে দিল। শুধু বাবুই খাওয়া দাওয়া করে নিয়েছে খিচুড়ি, ওই শুভ আর রিয়ার সাথে। বাদ বাকি আমরা তিনজনে কিন্তু এখনো কিছু খায় না। আর পুজো হয়ে গেছে, দেখো পাপাকে কত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে পাপার কাছে এটাই আমি বলি যে বাবা, তুমি পৃথিবীর সমস্ত মানব জীবকে ভালো রাখো, আমাদেরকেও ভালো রাখো। কারণ সুস্থ থাকাটা হচ্ছে সব থেকে বড় কথা, শরীরই হচ্ছে আমাদের সম্পদ। যাই হোক, পুজো হয়ে গেছে এখন তাহলে আসি, টাটা।